আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমাদের বর্তমানে যে পরিস্থিতি ক্রিপ্টো মার্কেটে সকলে হাল ছেড়ে পাল ধরার মতো অবস্থায় আছি। এই মুহূর্তে আমাদের ম্যানিপুলেট করা আসলেই অত্যন্ত সহজ। কারণ আমরা মানসিকভাবে এমন একটা অবস্থায় রয়েছি ক্রিপ্টো মার্কেটে খুবই বাজে অবস্থায় রয়েছি আমরা। আমরা এখন মার্কেটে নানা ধরনের সিন দেখতে পারবো, নাটক দেখতে পারবো এবং ড্রামা দেখতে পারবো। আপনাদের সাবধান করা আমার দায়িত্ব। তাই আমি সাবধান করে দিচ্ছি। কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। অবশ্যই নিজের রিসার্চে, নিজের রিস্কে যেকোনো কয়েনকে বাইং করবেন। আপনি কোনোভাবে কারো দ্বারা ম্যানিপুলেট হবেন না। মার্কেটে আমরা এখন এক ধরনের বিশেষ নাটক দেখতে পারবো। যেই নাটকে আমরা দেখতে পাবো আমাদের হোল্ড করা দামি, দামি ভালো, ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলো পাম্প করে না। বাট অন্যদিকে কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ এই জাতীয় যে সমস্ত কয়েন রয়েছে সেগুলোতে দুমদাম ৫০-৬০ পার্সেন্ট, ১০০% কোনটায় ২০০% পাম্প চলে আসছে। আর আপনাদের মনে তখন একটা কথা উকি দিবে যে, "ইস! আমি যদি কিনে রাখতাম, আমি কিনলাম না দেখি কয়েনটা হয়তোবা পাম্প দিল। আজ আ আজ আমি কিনলে প্রফিটে থাকতাম।" কারণ আ যখন একটা কয়েন আসলে পাম্প করে তখন মনে, মনে কয়েনটি সম্বন্ধে সাইকোলজিক্যালি পজিটিভিটি ক্রিয়েট হয় আমাদের আ মস্তিষ্কে, ঠিক আছে? তবে আমার কাছে পার্সোনালি মনে হয় এই সমস্ত আ কয়েনগুলো আমাদের রিটেল ট্রেডারদের আসলে একটা রিটেল ট্রেডারদের জন্য পাতা একটা ফাঁদ। আমরা ভালো, ভালো কয়েনগুলো ছেড়ে দিয়ে ওই সমস্ত শিট কয়েনের প্রতি আসলে ইনভেস্ট করার জন্য আমাদের আগ্রহ জমতে পারে এই কারণে। এইজন্য আমরা মানসিকভাবে আসলে ম্যানিপুলেট হয়ে যেতে পারি। একদম সিম্পল আপনি ভাববেন, "কিরে ভাই, নিয়ার, সুই, অ্যাপ্রোস, ইথেরিয়াম, সল এই সমস্ত যে ফান্ডামেন্টাল কয়েনগুলোতে পাম্প আসছে না। অথচ পাম্প আসতেছে ওরকম শিট কয়েন আ আ ওরকম বিভিন্ন মিম কয়েনে আসলে পাম্প আসছে যেগুলা মিম কয়েনও না আসলে এগুলো শিট কয়েন। তো আপনি মনে, মনে ভাববেন কি, "ধুর লাগা সেল। এই সমস্ত কয়েনগুলো সেল দিয়ে আমি কি করব?" ওই সমস্ত কয়েনগুলো বাইং করে নিই। মাঝে, মাঝে আপনি দেখতে পারবেন এরকম একটা শিট কয়েন পাম্প দিল, ওরকম একটা শিট কয়েন পাম্প দিয়ে একসময় তো আপনি আসলে ওই সমস্ত কয়েনে চলে যেতে পারেন। সো সিম্পলি একটা জিনিস বুঝতে হবে আপনার যে এই সমস্ত কয়েনে আসলে মার্কেট ক্যাপটা কম থাকে, ঠিক আছে? শিট কয়েনগুলোতে, ঠিক আছে? মার্কেট ক্যাপটা খুবই কম থাকে। যার কারণে কি হয়? আসলে হালকা বাইং প্রেশারে কিন্তু আ কয়েনগুলো হিউজ লেভেলের আম ইয়ে মানে পাম্প করে যায় হালকা বাইং প্রেশারে। তো আসলে যারা কয়েনগুলোর মালিক রয়েছে, যারা আসলে কয়েনগুলো মার্কেটে এনেছে, তারাই কিন্তু এখন কয়েনগুলোতে থেকে যেহেতু সকলের নজর সরে গিয়েছে, সেই কারণে কয়েনগুলো কিন্তু তারা আসলে মানে আবার বাইং করার চেষ্টা করছে। ফলে হয়েছে কি? কয়েনগুলো এখন মার্কেটে যে কন্ডিশন, এই কন্ডিশনে তাদের দরকার এখন অ্যাকচুয়ালি টাকা, ঠিক আছে? টাকাটা তাদের দরকার। সো তারা কি করবে? নিজেদের কয়েনগুলো বাইং করবে। বাইং করার পরে আসলে অ্যাকচুয়াল ম্যাজিক আপনারা সবাই সাইকোলজিক্যালি আসলে ম্যানিপুলেট হয়ে ওই কয়েনগুলো বাইং করার চেষ্টা করবেন। আসলে তাদের কিন্তু কোনো লস নাই। তারা নিজেদের কয়েনে নিজেরাই লিকুইডিটি দিয়ে বেশি করে বাইং প্রেশার দিয়ে কয়েনগুলো বাই করবে, ঠিক আছে? এবং আপনারা ম্যানিপুলেট হবেন। অ্যাকচুয়ালি তাদের কোনো লস নেই। যদি আপনারা বাইং করেন সেক্ষেত্রে তাদের কিন্তু লাভ রয়েছে। আর ২ নম্বর যে কারণটা, তারাও কিন্তু ট্রেড করে। আপনারা যে সমস্ত শিট কয়েন দেখেন মার্কেটে, আমি কিন্তু নাম নিব না আর। অনেক নাম নিয়েছি আমি, আর এই শিট কয়েনগুলোর নাম নিব না। ওই সমস্ত শিট কয়েনের যারা সিইও রয়েছে, যারা টিম রয়েছে ভাই, তারাও কিন্তু ট্রেডিং করে। ওকে? বুঝতে হবে আপনার। এখন তারা বিটকয়েন, ইথেরিয়ামে ট্রেড করতে হলে তো তাদের অবশ্যই এনালাইসিস করতে হবে। বিভিন্ন ধরনের এনালাইসিস করতে হবে। অনেকটা কষ্টের বিষয়। কারণ বিটকয়েন, ইথেরিয়ামে মানে ওয়ার্ল্ডের মেক্সিমাম লোকই ট্রেড করে। সেক্ষেত্রে কিন্তু কষ্টের বিষয়। কিন্তু তারা যদি নিজেদের ওই মেক করা শিট কয়েনের উপর ট্রেড করে, তাহলে তো তাদের আরো ভালো। তারা বাইং প্রেশার দিয়ে উপরে নিবে। আপনারা বাই করবেন, তারা সেল দিবে। সো আপনারা এতটুকুই আমি বললাম। আপনারা ওই সমস্ত কয়েনগুলো থেকে ২০-৫০% মাঝে, মাঝে পাম্প দেন আর আমার কমেন্টে আসেন যে, "ভাই আপনি বলেন এই কয়েনগুলো খারাপ।" দেখুন ওই সমস্ত কয়েনগুলো আসলেই তাদের যে বাই রেঞ্জ, আপনারা যে সমস্ত জায়গায় বাইং করেছেন, ওই সমস্ত জায়গায় কিন্তু এইসব কয়েন আর যাওয়ার সম্ভাবনাই নেই। বিকজ ওই সমস্ত জায়গায় গেলে আপনারা কিন্তু বের হয়ে যাবেন, তারা ভালো মতোই জানে। এমন একটা পর্যায়ে নিয়ে এসে কয়েনটাকে আবার পাম্প দেওয়ায়, যেই পর্যায়ে আসলে পারে আপনার আসলে মনে হয় যে কয়েনটা আসলে চলেই গেল বুঝি। তখন থেকেই একটা পাম্প দেওয়া হয়। আবার আপনারা এন্ট্রি করেন, আবার ডাম্প দেওয়া হবে, আবার সেম ভাবে এমটি করে আপনারা এন্ট্রি করবেন। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সো
সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। ওকে? তো নেক্সট মার্কেটের আপডেটে যদি আসি আজকে, মোটামুটি ভলিউম কম রয়েছে, উইকেন্ড রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আরো কমেছে 30 রয়েছে। ওকে? যদি আমরা কয়েন গ্লাসে আসেন, এভারেজ আরএসআই হিট ম্যাপে যদি আপনি আসেন, সেক্ষেত্রে ক্রিপ্টো হিট ম্যাপে দেখতে পারবেন বেশ কিছু কয়েন ওভারবট পজিশনে আছে লাইক 100 শেয়ারস, লাইক ফ্যাট কয়েন, এসিটি, ডাব্লু কয়েন, এই সমস্ত কয়েন ওভারবট পজিশনে আছে। তো এগুলো থেকে একটু রিল্যাক্সে সাবধানে থাকুন। কিছুটা কারেকশন এই সমস্ত কয়েনে আসুক। আর স্ট্রং বাইং হয়েছে দেখুন যেগুলো, ওগুলো থেকেও মোটামুটি কিছুটা প্রফিট আপনারা বুক করুন। নিউট্রাল অবস্থানে যেগুলো রয়েছে এবং ওভারসোল্ড পজিশনে যেই সমস্ত কয়েন রয়েছে, যারা ছোট্ট টাইম ফ্রেমে ট্রেড করেন, তারা ভালো সুন্দর স্ট্রাকচার দেখে আসলে এই সমস্ত কয়েন বাইং করতে পারবেন। ওকে? এবং নেক্সট যদি আমরা চলে আসি অল কয়েন সিজন ইনডেক্স, যেমন দেখুন ২৭ এ রয়েছে, অর্থাৎ নিউট্রাল এ রয়েছে। আমরা অল কয়েন সিজনে এখন পর্যন্ত নেই এবং লিকুইডেশন আ ম্যাপে যদি আমরা আসি, দেখতে পারবো ২৪ ঘন্টায় $১৬০ মিলিয়ন মতো রয়েছে। বলেছিলাম মার্কেট একদম প্যারাদায়ক অবস্থায় রয়েছে। ২৪ ঘন্টায় মাত্র $১৬০ মিলিয়ন লিকুইডেট করেছে। কেন জানেন? খুবই কম অ্যামাউন্টের আপনাদের মনে হচ্ছে। বাট দেখুন, লং ও ৫৫ মিলিয়ন, শর্ট ও কিন্তু ৫১ মিলিয়ন। মানে উভয় সাইড লিকুইডেট করছে। মানে ফিউচার ট্রেডারদের জন্য খুব একটা ভালো নয়। এখন যে কারেন্ট সিচুয়েশন রয়েছে, স্পট ট্রেডারদের জন্য ভালো না। কারণ মার্কেট এখান থেকে নড়ছেই না ভাই। স্টেবল কয়েনের মতো হয়ে আছে। ঠিক আছে? ভলিউম নেই, বাড়ছে না, বাই সেল নেই। কোনো মানে একদম প্যারাদায়ক একটা অবস্থানের মধ্যে আমরা রয়েছি। যদি ডমিন্যান্স এ আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবো যে ডমিন্যান্সটা অনেক উপরে রয়েছে। একদম সিম্পলি আপনার বুঝতে হবে ভাই। ডমিন্যান্সটা একদম যদি দেখেন উপরে রয়েছে। আপনাদের এই ডমিন্যান্সটার উপরে আপনাদের অল্ট কয়েন গুলো ডিপেন্ড করে। ঠিক আছে? তো ডমিন্যান্স সারা জীবন এত উপরে থাকবে, এটা কিন্তু যদি ভাবেন, তাহলে আপনি কিন্তু বোকামি আছেন। দেখুন অনেক উপরে। এখান থেকে তো ভাই ডমিন্যান্স শুধু উপরেই যাবে না। ঠিক আছে? এভাবে তো নামবে ভাই ডমিন্যান্সটা। সেই সময়টা অবশ্যই আপনার ধৈর্য ধরে থাকতে হবে। এখন কবে নামবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে ডমিন্যান্সটা পড়ে যাবে, বিটকয়েন তার ডমিন্যান্স এইরকমভাবে ধরে রাখতে পারবে না। কারণ এইরকমভাবে যদি ডমিন্যান্স ধরে রাখে, মার্কেটে কোনো রিটেল ট্রেডার আসবে না। যারা আসবে সব হোয়েলসরাই থাকবে মার্কেটে। আর হোয়েলসরা যদি শুধু মার্কেটে থাকে, রিটেল ট্রেডার যদি মার্কেটে না থাকে, আসলে হোয়েলসদেরও লাভ হবে না, প্রজেক্ট মেকারদেরও লাভ হবে না, প্রজেক্ট সিইও যারা রয়েছে তাদেরও লাভ হবে না। আসলে কারোই লাভ হবে না। ওকে? তো ডমিন্যান্সের যদি আমি কিছু কি পয়েন্ট আপনাদের দেখিয়ে দিই, এটা ১ দিনের টাইম ফ্রেমে ধরা রয়েছে। তো ডমিন্যান্স নিচের দিকে পড়ার সময় বেশ কিছু বাধার সম্মুখীন হবে। ১ম বাধাটা আসবে আমাদের এই জোনটাতে এবং আমাদের ২য় বাধাটা আসবে এই জোনটাতে। ওকে? এবং ৩য় যে বাধাটা আসবে আমাদের, সেটা আসবে আমাদের এই জোনে এবং আমাদের নেক্সট এই জোনটাও যদি ব্রেক করে, নেক্সট যে বাধাটা আসবে, এখানে দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে। সো এই ইমব্যালেন্সটাতেও বাধা আসতে পারে। যদি মোমেন্টাম যখন ভালো হবে ভাই, এই সমস্ত বাধা কোনো কিছুই নয়। একদম কিন্তু দেখতে পান আপনারা ধুপধাপ কিন্তু নিচের দিকে পড়ে যাবে। যেমনটা আপনারা এই যে এইরকমভাবে দেখতে পেয়েছিলেন, এইরকমভাবে কিন্তু 100% বলে কোনো কিছু হয় না। তবে এইরকমভাবে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যখন মোমেন্টাম আসবে, আর তখনই কিন্তু আপনারা অল্ট কয়েন যারা হোল্ড করেছেন, ভালো অল্ট কয়েন ভাই, শিট কয়েন নয়। যারা ভালো অল্ট কয়েন হোল্ড করেছেন, অবশ্যই মজা পাবেন, কিন্তু সেই মজা পাবেন। এবং যদি আমরা ইথেরিয়ামে আসি, সুন্দরভাবে দেখুন ইথেরিয়াম এই জোনটা থেকে ব্রেকআউট দিয়েছে। সিম্পল ব্রেকআউট দেওয়ার পরে এখন একবারে তো শুধু উপরের দিকে যাবে না, ঠিক না? উপরের দিকে যেহেতু যদি না যায়, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? যে কারেকশন নিবে। সো কারেকশনটা নিয়েছে। কারেকশনটা কতদূর নিবে? আমাদের কি পয়েন্ট গুলো দেখতে হবে অবশ্যই। যদি কোনো কিছুই না বোঝেন, তাহলে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত একটা ফিবো ড্র করবেন এবং 0.5 লেভেলের নিচ থেকে হেলথি কারেকশন এবং 618 হলে আরো ভালো হয়। তো দেখুন 6.8 থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং খুব একটা বেশি কারেকশন যদি নেয়, এখন ইথেরিয়াম কি করতে পারে এখানে দেখুন। এই যে এইটা হতে পারে ইথেরিয়ামের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? কারণ যেখান থেকে ইথেরিয়াম ব্রেক দিয়ে উপরের দিকে গিয়েছে যে জোনটা, ওটা ইথেরিয়াম একটা সাপোর্ট হিসেবে নিতে পারে। একবার কিন্তু অলরেডি সাপোর্ট হিসেবে নিয়েছে এবং এটাও যদি ধরে রাখতে না পারে সাপোর্ট, আমাদের আরেকটা কি পয়েন্ট রয়েছে যেটা আমাদের স্ট্রং ডিমান্ড জোন রয়েছে আপাতত ইথেরিয়ামের ক্ষেত্রে, সেইটা হবে $১৮৭৫ থেকে $১৯০০ এর মাঝখানে। অর্থাৎ মার্কেটে যদি কোনো খারাপ সিচুয়েশন, আবার কোনো বাজে নিউজ আসে, হয়তোবা কোনো কিছু হলো মার্কেটে সিম্পলি, সেক্ষেত্রে ইথিরিয়াম হয়তোবা এইভাবে এই জোনটাই আসতে পারে।
চান্স থাকবে এইখান থেকে আবার বাউন্স ব্যাক করার। কিন্তু এই জোনটাতে যদি আসে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এইখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে আমাদের ইথেরিয়াম। টোটাল 3 তে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা টোটাল 3 তে কিছু কি পয়েন্ট রয়েছে, যার ভিতরে একটা কি পয়েন্ট কিন্তু আমাদের আ অলরেডি টাচ করে উপরের দিকে চলে গিয়েছে। ঠিক আছে? মার্কেট। এখন এটা যেহেতু অলরেডি বেয়ারিশ মার্কেট ডাউন ট্রেন্ড এ রয়েছে দেখতে পাচ্ছেন একদিনের টাইম ফ্রেমে। টোটাল 3 ও ডাউন ট্রেন্ড এ রয়েছে। কারণ হায়ার লো, হায়ার লো, হায়ার লো ক্রিয়েট করছে। সেই ক্ষেত্রে এটাও যদি একটা হায়ার লো ধরেন, অল্ট কয়েন গুলোতে যদি আরো কোনো ডাম্প আসে, সেই ক্ষেত্রে আমাদের নিচে আরেকটা স্ট্রং কি লেভেল থাকবে, যেটা আমাদের পূর্ববর্তী রেজিস্ট্যান্স ছিল সেটাকে কিন্তু আবার সাপোর্ট হিসেবে ধরতে পারে এবং সেটা এইখানে যদি এবার আসে ভাই, যেটা ৬৪৭ বিলিয়নের কাছাকাছি টোটাল 3 এর মার্কেট ক্যাপ। এখানে যদি সত্যি আসে সেক্ষেত্রে আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে কিন্তু ট্যাপ করার চেষ্টা করবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ৬০০ বিলিয়নের আশপাশ থেকে আবার, আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করব। এই এনালাইসিস শুধু মার্কেট যদি খারাপ সিচুয়েশন হয় আপনারা তো তখন একদম বাঁচবেন না। বলবেন, "হায়রে ভাই! এখন আমি কি করি?" তো এই এনালাইসিসটা তাদের জন্য দিয়ে রাখলাম যে যদি মার্কেটে আরো কোনো ধরনের বাজে সিচুয়েশন আসে সেক্ষেত্রে আমরা এইদিকে আরো নিচের দিকে আসলে এই পর্যন্ত আসতে পারি। সর্বোচ্চ আমার এনালাইসিস এ বলে তার নিচে আসা আপাতত আমাদের জন্য খারাপ সিচুয়েশন। শুধু ওভারঅল আরো নিচে যদি একদম চলে আসে সেক্ষেত্রে ওভারঅল টোটাল ক্রিপ্টোকারেন্সির জন্যই খারাপ সিচুয়েশন। ওকে? এক্সপেক্ট করব আসবে না। এক্সপেক্ট করব এর ট্রেন্ডটা যেহেতু ডাউন ট্রেন্ড এ রয়েছে এটা চেঞ্জ করে আপ ট্রেন্ড এ যাবে হয়তোবা কিছুদিন সাইডওয়েজ থাকবে এভাবে। সাইডওয়েজ থাকার পরে তার ট্রেন্ডটাকে শিফট দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সো কমেন্ট পড়ব। আ বেশ কিছু কমেন্ট রয়েছে। ভাই ইউএক্স লিংক আসলে আ বাই করা উচিত ২ ইয়ারের জন্য। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে ইউএক্স লিংক আপনি ২ বছরের জন্য রাখবেন না ৪ বছরের জন্য রাখবেন নাকি ২০০ বছরের জন্য রাখবেন। কিন্তু আমি সাজেস্ট করব এই সমস্ত কয়েন আসলে লং টাইম হোল্ড করার মতো কয়েন নয়। যখন মার্কেট পড়ে যায় ভাই, এই সমস্ত কয়েনগুলো হিউজ লেভেলে ডাউন করে। বিকজ এর ভিতরে একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে কিন্তু। যখন মার্কেট থেকে মানি আসলে আউটফ্লো হওয়া শুরু করে বিটকয়েন, ইথেরিয়াম থেকে, এই সমস্ত কয়েনে যারা ইনভেস্ট রয়েছে ইনিশিয়াল লেভেলের ইনভেস্টর যারা এইসব কয়েনের ভিসি রয়েছে যারা য মানে অনেক কম রেটে বাইং করেছে তারা কিন্তু ভাই এই সমস্ত কয়েন থেকে প্রফিট বুক করে বিটকয়েন, ইথেরিয়ামে শিফটিং হওয়ার চেষ্টা করে। কারণ তুলনামূলকভাবে ওই সমস্ত কয়েনগুলো কম রিস্কি থাকে, হ্যাঁ? এবং ওয়েব3 এই কয়েনটা ইউক্সিং যেটা এটা ওয়েব3 সোশ্যাল একটা প্ল্যাটফর্ম। সো দেখতে পারেন ভাই যদি প্ল্যাটফর্মটা ভালো করে সেক্ষেত্রে কয়েন ভালো করার সক্ষমতা কিন্তু রাখবে। নিয়ার এবং আরবিটার্ম কততে বাই করা উচিত হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতদিনের জন্য বাই করতে চাচ্ছেন। যদি আপনি স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে আপনার এনালাইসিস থাকবে আলাদা, আপনার স্ট্র্যাটেজি থাকবে আলাদা। যদি আপনি আ আসলে কয়েনগুলো আ ডেইলি সুইং ট্রেড করেন সেক্ষেত্রে আপনার এনালাইসিস থাকবে আলাদা এবং যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেন এখন ইনভেস্ট করতে পারেন। কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। ঠিক আছে? এবং নিয়ার কয়েন এআই ক্যাটেগরির বস এবং যেটা আপনি আরবিটার্ম কয়েনের কথা বললেন সেটা লেয়ার 2 ক্যাটেগরির বস। তো ২ ক্যাটেগরির ২ বসকে আপনি অবশ্যই রাখতে পারেন নিজের রিসার্চকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 100 শেয়ারস কয়েনটা কি হোল্ড করলে কেমন হবে? দেখুন 100 শেয়ারস কয়েন যেটার কথা আপনি বললেন এটা বিটকয়েন ইকোসিস্টেমের একটা মিম কয়েন। হ্যাঁ, লং টাইম এর জন্য এই সমস্ত কয়েন অবশ্যই হোল্ড করা যায়। বিটকয়েন ইকোসিস্টেমের একটা মিম কয়েন। আপনি মিম কয়েনগুলো যেইভাবে ইনভেস্ট করেন সেইভাবেই শেয়ারস কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন। কোন সমস্যা নেই। ঠিক আছে? অল্প পরিমাণ যেভাবে আসলে মিম কয়েনগুলোতে ইনভেস্ট করতে হয়। ভাই WLD কয়েন কি আবার $৫ এ আসার চান্স আছে। সো দেখুন ৫ $৬ যাবে কিনা সেটা বলা বড় কিন্তু দায়। $৫-৬ যেতে হলে অনেকগুলো রেজিস্ট্যান্স কিন্তু এর আসলে ফেস করতে হবে যেতে হলে। অনেক বাধা থাকবে, অনেক সেলিং প্রেশার থাকবে উপর দিক থেকে। তো সেই ক্ষেত্রে আপাতত মার্কেটের মোমেন্টাম যখন চেঞ্জ হবে তখন কিন্তু কোনো বাধাই এই সমস্ত কয়েনের জন্য কোনো কিছু হবে না। সেক্ষেত্রে আপনার অন্তত এই সুইং হাইটার উপরে আরেকবার যাওয়া উচিত যেটা $৪ এর উপরে রয়েছে। এটার উপরে আরেকটা বার এই WLD কয়েনটার যাওয়া উচিত। তা না হলে কিন্তু পরবর্তী আমাদের বিয়ার মার্কেটে WLD কয়েন টিকে থাকা কিন্তু কষ্ট হয়ে যাবে। যদিও এআই ক্যাটেগরির অত্যন্ত ভালো একটা কয়েন। ভাই ভালো একটা হার্ডওয়ার ওয়ালেট সম্পর্কে বলুন। দেখুন আপনি হার্ডওয়্যার ওয়ালেট আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না। আপনার বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে এবং আপনি নিলে লেজারের একটা হার্ডওয়্যার ওয়ালেট নিতে পারেন। ঠিক আছে? তো বাইরে থেকে আপনার ইম্পোর্ট করতে হবে। কোনোভাবেই আপনি এগুলো বাংলাদেশ থেকে পাবেন না ভাই।
ভাই টোকেন লিস্ট হওয়ার আগে ডেক্স স্ক্যানার থেকে কি ভাই ডেক্স স্ক্যানের কয়েন গুলো ভাই আসলেই আ অত্যন্ত রিস্কি থাকে। ঠিক আছে? আর যে সমস্ত ভালো কয়েন ওই সমস্ত কয়েন গুলো আসলে খুব একটা সহজে আপনি খুঁজে পাবেন না ভাই, এটাই স্বাভাবিক। কারণ তারা আপনাদের কাছে আসবে না, ডেস্কে আসবে না। তারা সেল করবে আসলে বিভিন্ন বড়, বড় ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটালদের কাছে। তারা ফান্ড রাইজ করবে, তাদের কাছে সেল দিয়ে আপনাদের কাছে সেল দিবে না। ঠিক আছে? তারা ডাইরেক্ট কোনো Binance অথবা Bybit অথবা বড়, বড় কোনো এক্সচেঞ্জারে লাঞ্চ প্যাড এর মাধ্যমে কয়েনগুলো আনার চেষ্টা করবে। আপনি ডেস্কে এগুলো পাবেন না। ডেস্কগুলো যেগুলো থাকে তার ভিতরে 99% কয়েনগুলোই খারাপ হয়। অনলি 1% কয়েন ভালো হয়। সো 1% এর জন্য আপনি ডেস্কের পিছনে খুঁজবেন। এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তারপরেও ডেস্ক নিয়ে অনেক দিন রিসার্চ করুন। ১০ বছর ২০ বছর আগে রিসার্চ করুন। নেক্সট আপনি ডেস্ক থেকে ধনী হতে পারবেন। এটায় কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ভাই স্ট্যাক্স অত্যন্ত প্রিয় একটা কয়েন আমার। STX একটি পুরাতন কয়েন যা বিটকয়েন ইকোসিস্টেমের উপর নির্মিত। ওকে? স্ট্যাক্স আ ২১ এ আমাদের আ ৩.৬২ বিলিয়নের মতো সম্ভবত মার্কেট ক্যাপ অর্জন করেছিল, যেটা আমাদের ২০২১ সালে, এবং আমাদের ২০২৪ সালে ৫.৩৩ বিলিয়নের মতো মনে হয় সম্ভবত, দেখুন হ্যাঁ, ২০২১ সালে ৩.৫৩ বিলিয়ন এবং ২০২৪ সালে ৫.২৫ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করেছিল, এবং এটা একটা পুরাতন কয়েন। ১৯ সালে তার আগে থেকেও কিন্তু এই কয়েনটা ছিল। অল টাইম হাই ছিল 3.4 84। সো এই কয়েনটা, স্ট্যাক্স কয়েনটা আপনি দীর্ঘদিনের জন্য আসলেই হোল্ড করতে পারেন। সো কখন হোল্ড করবেন, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি চার্টটাকে একটু এনালাইসিস করি, আপনি কখন আসলে কয়েনটা হোল্ড করতে পারবেন? আপনি দীর্ঘদিনের জন্য এখন থেকেই অ্যাকুমুলেট করতে পারেন ভাই, ঠিক আছে? এখন থেকে সত্যি, সত্যি অ্যাকুমুলেট করতে পারেন। সো এখন এখানে আমি কিছু কি লেভেল দেখাবো, দেখুন। এই সমস্ত পয়েন্টের নিচে আপনারা জানেন যে মানুষ স্টপ লস দেয়, সেল দেয়, যার কারণে কিন্তু এই সমস্ত জায়গায় লিকুইডিটি জমা করে। ঠিক আছে? লিকুইডিটি জমা হয়ে যায় এই সমস্ত সুইং লোর নিচে। তো সেই ক্ষেত্রে দেখুন এটা সুন্দরভাবে গ্র্যাব করে আবার উপরের দিকে গিয়েছে। তো মার্কেটটা যদি এখানে ধরে রাখতে না পারে, বাই চান্স নিচের দিকে আসলো, ৪৭-৪৮ সেন্টের কাছাকাছি আসলো। তো আপনি নিতেই পারেন। মার্কেটের কন্ডিশন খারাপ হলে ৪৭-৪৮ সেন্টের কাছাকাছি আসবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এই যে এইখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন, ৪০ সেন্টের নিচে স্টপ লস দিতে পারেন। ঠিক আছে? তার নিচে আপাতত স্ট্যাক্স কয়েনটার যাওয়া আমার কাছে পার্সোনাল মনে হচ্ছে উচিত না। আর উপরের দিকে স্ট্যাক্স কয়েনটা মার্কেট ভালো হলে দ্রুত, দ্রুত পাম্প করবে ভাই। বিটকয়েন ইকোসিস্টেমের কয়েন। অত্যন্ত ভালো একটা কয়েন স্ট্যাক্স কয়েন। ঠিক আছে? রাখতে পারেন ভাই। তো সোলোনা হোয়েলদের কাছে আ কত আছে এগুলো ভাই আমি দেখেছিলাম। সোলোনা রিসিস্ট এ গিয়েছিলাম। সেখানে দেখতে পারলাম ১% ২%। যারা টপ লেভেলের হোল্ড করছে তারাও ১% ২% করে। তো হোয়েলদের কাছে খুব একটা বেশি আছে বলে আমার আসলে মনে হয় না সোলোনা কয়েনটা। থাকলে পারেও এই সমস্ত হোয়েলসরা সোলোনা কয়েনটাকে সেল দিয়ে এই বিপদটা আর আনবে না। কারণ এটা অত্যন্ত ভালো একটা কয়েন। ঠিক আছে? ভাই IMX কয়েনটা কি হোল্ড করব এখনো? এখন সেল দিবেন নাকি? এখন তো হোল্ড করারই সময়। আইএমএক্স কয়েন লেয়ার 2 স্কেলিং সলিউশন ফর এনএফটি ইথিরিয়াম ইকোসিস্টেম এ। অর্থাৎ ইথিরিয়াম ইকোসিস্টেম এর যে সমস্ত এনএফটি রয়েছে তার স্কেলিং করে, এবং সেই সাথে টপ লেভেলের একটা গেমিং প্রজেক্ট এই আইএমএক্স। তো আপনি অবশ্যই রাখতে পারেন ভাই। এগুলো কিন্তু দ্রুত পাম্প আসবে। যখন গেমিং আসলে ট্রেন্ডটা ফেরত আসবে তখন এটা ভালো পাম্প আসবে। ভাই প্লিজ নিউরো টোকেনটা ভালো, 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 ভালো নিউরো টোকেনটা ভাই আসলে একটা মিম কয়েন, ওকে? মিম কয়েনগুলো ওইভাবেই রাখতে হয়, নিউরো টোকেনে পাম্প আসতে পারে। ভাই বিএসডব্লিউ ভাই বিসওয়াপ টোকেন, এটা আসলে কি প্যানকেক সোয়াপ কে চেনেন? প্যানকেক সোয়াপ যেমন আসলে ডেস্কের একটা কয়েন, ঠিক আছে? প্যানকেক সোয়াপ যেমন বিএনবির একটা ডেস্কের কয়েন, বিএনবির বিভিন্ন আসলে আ কয়েন লঞ্চ করার কারণে যেমন প্যানকেকস্বপ এর দামটা বৃদ্ধি পেতে পারে, সেইভাবে বিসওয়াপও কিন্তু বিএনবি ডেস্ক হিসেবে কাজ করছে। বিএনবি যখন ভালো করবে, বিসওয়াপও কিছুটা ভালো করতে পারবে। তাই বলে একদম প্যানকেকের সাথে বিসওয়াপের তুলনা করবেন, এই বোকামি কিন্তু আপনি ভাই করবেন না। সেক্ষেত্রে বিসওয়াপ আপনি প্রফিট হলে এখান থেকে ৫০ সেন্ট ৬০ সেন্ট যেতেই পারে খুব দ্রুত। কারণ কয়েনটার স্ট্রাকচার ভালো আমি দেখেছি। সেই ক্ষেত্রে যেতেই পারে খুব দ্রুত। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল কোনো এডভাইস নয়। যেতে পারে। বাট এই সমস্ত কয়েন কিন্তু হাই রিটার্ন যেমন রয়েছে, হাই কিন্তু রিস্কও রয়েছে। যেমনটা প্যানকেক সোয়াব এর ক্ষেত্রে আপনি দেখতে পারবেন না। ওকে? সো আ এনজিএল কয়েনটা কতদূর যাবে? সো এনজিএল কয়েনটা ভাই, এনজিএল কয়েনটা এত দূর যাবে যে খালি চোখে আপনি এই কয়েনটাকে দেখতে পারবেন না। আপনার দূরবীক্ষণ
যন্ত্র লাগতে পারে। এই যে এনজিএল কয়েনটা এত দূরেই উঠে যাবে। আপনি ৪৯৫১ নাম্বার র‍্যাংকিং এর একটা কয়েন যার মার্কেট ক্যাপ রয়েছে ৮৮৭ কে, ১ মিলিয়নও নয়। সেই কয়েনটাকে আপনি এখন বলছেন যে ভাই কয়েনটা কত দূর যেতে পারে? ভাই এই কয়েন সম্বন্ধে আমি কোন কিছুই আপনাকে আপাতত বলতে পারছি না। ইউএসডিটি হাতে নিয়ে বসে আছি, কিনার চান্স কি পাবো? এটা মানে কিনার চান্স কি পাবো না ভাই? আপনি কিনার 100% চান্স পাবেন। এটা সারা জীবনই পাবেন। ইউএসডিটি হাতে নিয়ে বসে থাকবেন আপনি মার্কেটে। মানে কোন না কোন সময় আজ পাবেন না, কাল পাবেন। কাল পাবেন না, পরশু পাবেন। পরশু পাবেন না, ১ মাস পর পাবেন। ১ মাস পর পাবেন না, ১ বছর পরে পাবেন। পাবেনই আপনি ইউএসডিটি হাতে নিয়ে বসে থাকলে। তো ফোর্স করবেন না মার্কেটে। ইউএসডিটি হাতে নিয়ে বসে থাকলে আপনি প্ল্যান করুন, কয়েনের স্ট্রাকচার দেখুন, কোন কয়েন কোথায় বাইং করা যায় সেগুলো সম্পর্কে দেখুন। সুন্দরভাবে এনালাইসিস করে বাইং করুন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।